নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ভেন্ডির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে ৩০০ গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। আর এই ভেন্ডিগুলোকে গোটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভেন্ডির দুই দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা গোটা ধুয়ে নিলে এতে হড়হড়ে ভাবটা একেবারেই থাকে না। সেই জন্য যখনই ভেন্ডি রান্না করবে তখনই গোটা ধুয়ে নেবে, তারপর ভেন্ডিটা কাটবে। যেভাবেই কাটো না কেন গোটা ধুয়ে কাটলে একটুও কিন্তু আর হড়হড়ে ভাবটা থাকে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভেন্ডির দুই দিক আমার কাটা হয়ে গেছে। এখন যে ভেন্ডিগুলো ছোট ছোট আছে সেইগুলোকে গোটাই রেখে দেবো, আর যেগুলো বড় সেগুলো মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। এতে করে দেখতে বেশ ভালো লাগবে। এইরকম সাইজগুলো গোটা রেখে দিচ্ছি আর বড়গুলোকে কেটে নিলাম। দেখো, ভেন্ডিগুলো সব আমার এখন কাটা হয়ে গেছে, একেবারে রেডি। রান্নাটা শুরু করব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিও না, তাহলে বুঝতে পারবে না যে ভেন্ডির এই নিরামিষ রেসিপিটা আমি এতটা টেস্টি কিভাবে বানালাম। চলো যাই রান্নাঘরে। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। তেলটা বেশ ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সব ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো। অনেকে ভেন্ডি বলে, আবার অনেকে ঢ্যাঁড়সও বলে। তো যাই হোক না কেন, সবজিটা কিন্তু একই, নামটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এখন ভেন্ডিটাকে বেশ ভালো করে ভেজে নেব। তার জন্যে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি তেলটা গরম হওয়ার পর। এখন ভালো করে উল্টে পাল্টে একটু ভেন্ডিটাকে নাড়াতে থাকবো। প্রায় ৩ মিনিট বাদে দেখো ভেন্ডিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা এবার তুলে নিচ্ছি। এতে যা তেল আছে এই তেলেই দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। এবার খুন্তি দিয়ে কালো জিরেটাকে ২ মিনিট ভেজে নেব। ২ মিনিট ভাজার পরেই এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবারও একটু খুন্তি দিয়ে হলুদটাকেও একটু নেড়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে বেশ বড় সাইজের একটা গোটা টমেটোর পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। এবার ২ মিনিট টমেটো পেস্টটাকেও নাড়াতে থাকবো। দিয়ে দিচ্ছি এতে এবার পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি। আবারও ভালো করে খুন্তি দিয়ে একটু মশলাটাকে নেড়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। গ্যাসের ফ্লেমটাকে এবার একেবারে লোতে করে দেবো। লোতে করে দিয়ে একটা মশলা রেডি করে নেব। সেই জন্যে গ্যাসটাকে একেবারে লোতে করে দিলাম, তাহলে মশলাটা রেডি করতে সুবিধে হবে। নিয়ে নিচ্ছি মিক্সার জারে তিল। আমি এখানে চা চামচের মাপে ৪ চামচ তিল নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনেবাদাম ২ চামচ। এবার শুকনো এটাকে ভালো করে একবার ঘুরিয়ে নেব। দেখো, ঘুরিয়ে নিয়েছি। এইভাবে মশলাটাকে একবার শুকনো ঘুরিয়ে নিলে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। তারপর চামচ দিয়ে ভালো করে মশলাটাকে ছাড়িয়ে নিলাম। এখন এতে দিয়ে দেবো জল। অল্পই দিলাম। আবারও ঢাকনাটা বন্ধ করে আর একবার ঘুরিয়ে নেব। দেখো, ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এই মশলাটাকে আমি রেখে দিয়ে ওইদিকে কড়াটা অনেকক্ষণ নাড়ানো হয়নি। আগে ভালো করে একটু খুন্তি দিয়ে কড়াটাকে নেড়ে দিলাম। মশলাটাকে নেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি মিক্সার জারের পুরো মশলাটা। এই তিল আর বাদাম বাটা দিয়ে এই ঢ্যাঁড়সটা রান্না করলে ভীষণ টেস্টি হয়। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আলাদা হচ্ছে। দেখো, মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এইভাবে যখন মশলা থেকে তেল আর মশলা আলাদা হয়ে যাবে
তখন এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা ঢ্যাঁড়সগুলো। সব ঢ্যাঁড়সগুলো একেবারেই দিয়ে দিলাম। এবার ভালো করে ঢ্যাঁড়স মশলার সাথে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একেবারেই মিডিয়াম থেকে লোয়ে রাখবো, তাহলে ভালো করে মশলাটা ঢ্যাঁড়সের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখো সুন্দরভাবে মশলাটা কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে মিশে গেছে। এর থেকে তেল ছাড়তে আরও ভালো করে শুরু করে দিয়েছে। এখন এতে দিয়ে দেবো মিক্সার জারটা ধুয়ে জল। খুব বেশি জল দিতে লাগবে না, সেই জন্যে মিক্সার জার ধুয়ে জল দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে আগে একবার ভালো করে তরকারিটাকে নেড়ে দিলাম। এভাবে নেড়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু এবারে কমিয়ে দেবো। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো উপর থেকে কতটা সুন্দরভাবে তেল ভেসে গেছে। এভাবে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। এতে করে কিন্তু এই রেসিপিটার সেন্ট অনেক গুণ বেড়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার কসুরি মেথিটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম। এরপর আবারও একটু ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে একেবারে লোতে। প্রায় মিনিট 2 বাদে আমি আবারও কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো তরকারিটার লুকটা কতটা সুন্দর হয়েছে, আর এটা ভীষণ টেস্টি হয়। এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেখে নিলাম। আর কোনো কিছুই এটা করার দরকার নেই, তরকারিটা পুরো রেডি। এরকম অবস্থায় হলে এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার পর এরকম একটা স্টিলের বড় প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি পুরো তরকারিটা। বন্ধুরা, এইভাবে নিরামিষ ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলো না কেন রান্না করলে খেতে এত টেস্টি হয়, আর এটা দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা সব খাওয়া যাবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও, আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এই সুন্দর লোভনীয় স্বাদের ভেন্ডি রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য সুস্বাদু রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।